আচ্ছা, এখানে একটা হবে আমার ফ্রন্ট এন্ড আর একটা হবে আমার ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডটা হবে আমার ফ্রন্ট এন্ড হলো এই যে এইখানে যে আমার লেখাগুলো, এগুলো হলো আমার ফ্রন্ট এন্ড। আর এখানে যে এই আর এখানে যে ব্ল্যাক কালার, এটা হলো আমার ব্যাক এন্ড। তো এই ফ্রন্ট এন্ডের লেখাগুলো আমি গোলাইভের মধ্যে কীভাবে চেঞ্জ করব, তো সেটাই করার জন্য আমার টাস্ক সিএসএস এর মধ্যে গেলাম। যাওয়ার পরে আমি সিলেক্টর, যেই লেখাটার আমি মধ্যকার জিনিস চেঞ্জ করতে চাই, তার সিলেক্টরটা কিন্তু আমি ওদিকে দিয়ে দিব। এখানে যদি আমি পি এর জিনিসটা আমি চেঞ্জ করতে যাই, তাহলে আমি পি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। এবং তার মধ্যে আমি প্রথমে প্রপার্টি দিব। প্রপার্টি দেওয়ার পরে এখানে আমি ভ্যালুটা বসাবো। প্রপার্টি দিলাম কালার, আর কালারের ভ্যালুটা কী হবে সেটা আমি বসাই দিব। সেই আগের অনুসারে যদি আমি এখানে গিয়ে আমি গো লাইভে যাই, তো দেখতে পাবো কিন্তু আমার জিনিসটা, আল্লাহু আকবার, জিনিসটা কিন্তু যেই আমি লেখাটা সিলেক্ট করেছি সেই লেখাটি চলে আসছে। এই গেল আমার কিভাবে আমি ফ্রন্ট এন্ডটা আমি চেঞ্জ করতে পারি। এখন এই যে ব্যাক এন্ড, এই যে এটা কিছুটা অফ হোয়াইট কালার আছে, এটাকে আমি চেঞ্জ করার জন্য অবশ্যই কোডের মধ্যে আমাকে লিখতে হবে বডি। তো এখানে আমি কিন্তু বডি অলরেডি লিখে ফেললাম। বডি লেখার পরে এর ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যখন আমি লিখলাম বডির মধ্যে, তারপরে কিন্তু অটো সাজেশন চলে আসলো, যেটা আমি দিতে চাই, ধরে আমি ব্লু দিতে চাই। তো এখন আমি কি করব, টাস্ক অনে যাব, অনে গিয়ে আমি গো লাইভে যাব। গো লাইভে গেলে এখানে কিন্তু আমার ব্যাকএন্ডটা অলরেডি যেই কালার আমি ফিক্সড করেছিলাম সেই কালার হয়ে গেছে। তো এইভাবে আমরা সাধারণত ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডটা চেঞ্জ করতে পারি।